প্রিয় দর্শক, আজ আমরা শুনব একজন মহান নবীর সাহসিকতার কাহিনী। তিনি একা ছিলেন, কিন্তু আল্লাহর উপর নির্ভর করে দাঁড়িয়ে গিয়েছিলেন একটি গোটা জাতির বিরুদ্ধে। শুনুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ভাঙার সেই বিস্ময়কর সত্য ঘটনা, যা আজও মুসলিম জগতের শিক্ষা হয়ে আছেন। বাবেল নামক এক শহরে এক যুবক ছিলেন। তার নাম ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। চারিদিকে ছিল মূর্তি পূজার রেওয়াজ। মানুষ কাঠ, পাথর, লোহার তৈরি মূর্তির সামনে মাথা নত করত। এমনকি তার নিজের বাবা আজও মূর্তি তৈরি করতেন এবং তা বাজারে বিক্রি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকেই চিন্তা করতেন, এই মূর্তিগুলো কিছুই করতে পারে না, না শুনতে পারে, না চলতে পারে, না নিজেকে রক্ষা করতে পারে। তাই একদিন তিনি সাহস করে বললেন, হে আমার বাবা, তুমি এমন কিছু বানাও যার উপকার নেই, ক্ষতি নেই, এটা কি ঠিক? বাবা রেগে গেলেন, পুরো জাতি তার উপর ক্ষেপে গেল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একা নত হননি, তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। একদিন শহরে সবাই বড় উৎসব পালনের জন্য বাহিরে চলে গেল। মন্দির ফাঁকা, মন্দিরে ছিল বহু মূর্তি, খাবার রাখা হয়েছিল তাদের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরে ঢুকেই বললেন, তোমরা খাও না কেন? কথা বলো না, কিছু বলো। কিন্তু মূর্তিগুলো নির্চুপ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, তোমরা উপাসনার জন্য যোগ্য নও। আর তিনি একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। তবে সবচেয়ে বড় মূর্তিটির গলায় কুড়াল ঝুলিয়ে রেখে দিলেন। লোকেরা ফিরে এসে মন্দিরের অবস্থা দেখে হতবাক, চারিদিকে হাহাকার। তখন সবাই বলতে লাগলেন, কে করলো এটা? কে আমাদের দেবতাদের ভাঙলো? তারা সবাই জানতো ইব্রাহিম আলাইহিস সালাম সবসময় মূর্তির বিরোধিতা করে। তাই তাকে ডেকে আনে জিজ্ঞাসা করা হলো, তুমি কি মূর্তিগুলো ভেঙেছো? ইব্রাহিম আলাইহিস সালাম খুব শান্তভাবে বললেন, তোমরা তো বড় মূর্তিটাকে দেখতেই পাচ্ছ, তার গলায় কুড়াল। তাকে জিজ্ঞাসা করো, হয়তো সেই বলবে কে করেছে এটা। সবাই চুপ, কারণ তারা জানতো মূর্তিগুলো কিছুই বলতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যাদের উপাসনা করো তারাই যদি নিজেদের মূর্তি রক্ষা করতে না পারে, তাহলে তোমাদের রক্ষা করবে কিভাবে? লোকেরা একথা শুনে খুব রেগে গেল। তারপরে তারা বিশাল আগুন তৈরি করলো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলে দিলেন। কিন্তু আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছুই করতে পারলেন না। তিনি নিরাপদে বেরিয়ে এলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, যদি আপনি সত্য পথে থাকেন তাহলে সারা দুনিয়া এক পাশে, আর আপনি এক পাশে হলেও চিন্তা নেই, আল্লাহ আপনার সাথে আছেন। এই কাহিনী যদি আপনাদের হৃদয়ে আলো জ্বালায়, তাহলে আমাদের চ্যানেল লাইভ ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান আপনি কখন শেষবার সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন।